বলেছিলাম আমার পুজোর ভিডিওটা আমি সবাইকেই দেব। নমস্কার, আমি শুভারিয়া। সকালবেলা তো স্নান করে আমরা সবাই চলে এসেছিলাম মায়ের মন্দিরে। ঢাকঢোল ভাজিয়েই মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর দেখো আমার দিদি বোনেরা সবাই মিলে কেমন নাচানাচি করছে। আর এই যে আমাদের মা মেয়ের রূপে পূজিত হবে আজ আমার বাড়ি। বছরের এই একটা দিনই মাকে সেবা করার সুযোগ পাই আমরা। কিন্তু মায়ের সংকল্প আমার ভাই করবে, তাই ভাইকে অবশ্যই মাকে আনার জন্য যেতে হবে। আর এই যে আমার মা, সেও তৈরি হয়ে গেছে। অবশেষে মা আমার বাড়িতে প্রবেশ করলো। মাকে এখানেই বসানো হয়েছিল আমার বাড়িতে। মায়ের মুখশ্রীটা এতটাই সুন্দর, সে তো তোমরাই দেখতে পাচ্ছ। যারা গিয়েছিল সবাইকে ছোলা, মুড়ি এবং মিহিদানা দেওয়া হয়েছিল টিফিনে। এইদিকে সংকল্প করতে বসে গেছে, আর অপরদিকে মায়ের জন্য রান্না বসে গেছে নিরামিষ উনুনে। এই রান্নাটা বাড়ির কেউই করবে না, করবে একমাত্র ব্রাহ্মণ। যতক্ষণ না খাওয়ার মুখে তুলছে ততক্ষণ আমরা কেউই খাওয়ার গ্রহণ করতে পারবো না। মায়ের পুজো এদিকে চলছে, আর অপরদিকে ভোগটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে মায়ের খাবার, মা আস্তে আস্তে করে জল ছড়া দিয়ে দিয়ে সেই ভোগটাকে আনছে মায়ের কাছ পর্যন্ত। এবার মাকে ভোগ দেখানোর পালা। যখন মাকে ভোগ দেখানো হয় সেটা তোমরা সবাই জানো যে আমাদের ঘেরে দেওয়া হয়, যাতে না ভোগ দর্শন কেউ না করতে পারে। মায়ের তো ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে যেসব গেস্ট এসেছিল তাদের কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট এভাবেই আপ্যায়ন করা হয়েছিল। যারা নিচে বসে খেতে পারে না তাদের জন্য এই ডাইনিং টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দুইজন ব্রাহ্মণ খেতে বসবে। মায়ের যেহেতু ভোগ দর্শন দেওয়া হয়ে গেছে, তাই আমরা সবাই মায়েরই সেই ভোগ খেতে বসে গেছি। বাড়ির উঠোন বড় হওয়ার কারণে কাউকেই প্রায় দাঁড়িয়ে থাকতে হয়নি। অবশেষে আমরাও খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে সমস্ত কিছু ঝাড়া মোছা হচ্ছিল, কারণ মাকে তো দিতে যেতে হবে। দেখো, ঠিক মাকে আনন্দ সহকারেই আমরা দিতে, মা যেন সবাইয়েরই মঙ্গল করে। মা আবার সেই 1 বছর পর আসবে। মাকে দিয়ে ফেরার পথে কিন্তু বক্স বাজানো এখনো কমেনি। সবাই আনন্দ সহকারেই নাচতে নাচতেই বাড়ি ফিরছিলাম আমরা। এভাবেই আমাদের পুজোটা সম্পূর্ণ হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো, আজ এখানেই রাখি। রাধে রাধে।